শাকসবজির দামের চেয়ে মেয়ের শরীরের দাম কম। টিসিবির ট্রাকের পিছনের লাইন যে লম্বা হচ্ছে এবং এটার যে লক্ষণটা কি কেউ এটা বুঝতে চাচ্ছে না। মানে আমরা আগে কি চুলার উনুনের উপর ছিলাম, এখন কি চুলার ভিতরে ঢুকে গেলাম আমরা জানি না। মরার উপর খাড়ার গা। আসলে আমাকে যদি বলতে হয় আমি একটা সমস্যার মধ্যে পড়ছি, সেটা হচ্ছে ফ্রাই প্যান টু ফায়ার। মানে আমরা আগে কি চুলার উনুনের উপর ছিলাম, এখন কি চুলার ভিতরে ঢুকে গেলাম আমরা জানি না। কারণ এই 5 মাসে কিছু হয়নি বললে অত্যুক্তি করা হবে, কিন্তু আমি কি কিছু হওয়ার লক্ষণ দেখছি কিনা। অত্যন্ত দুঃখিত যে আমরা কিছুই দেখছি না। আমি আপনাকে ছোট্ট দুইটা গল্প বলি। সেটা গল্পটা হচ্ছে এটা অ্যাডাল্টদের জন্য, তবে কথাটা সত্য। এখন সন্ধ্যাবেলা গাজীপুর উত্তরাতে শাকসবজির দামের চেয়ে মেয়ের শরীরের দাম কম। বিগত 5 মাসে যেই পরিমাণ কারখানা বন্ধ হয়েছে, যেই পরিমাণ নারী শ্রমিক বেকার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখন সন্ধ্যাবেলা গাজীপুরে আপনি মেয়ে মানুষের শরীরের দাম কিন্তু কমে গেছে। এই বাস্তবতাটা কেউ সামনে আনছে না। টিসিবির ট্রাকের পিছনের লাইন যে লম্বা হচ্ছে এবং এটার যে লক্ষণটা কি কেউ এটা বুঝতে চাচ্ছে না। আমাদের যিনিরা কেতাবি অর্থনীতিবিদ যে কথাগুলো বলছে, আর বর্তমান সরকার তো অর্থনীতিবিদের সরকার, আমরা কিন্তু একটি নমুনাও পেলাম না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন আর ডক্টর ইউনূস সাহেব বলেন, আমরা এমন কিছু দেখলাম না যে পূর্ববর্তী গভর্নমেন্ট চেয়ে একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। বরঞ্চ কি দেখলাম, গত 3 তারিখ সরকার 46টা পণ্যের উপরে নতুন করে ভ্যাট আরোপ করলো। মরার উপর খাড়ার গা। ভ্যাট আরোপ করা এত ইনসিগনিফিক্যান্ট, এত খারাপ লক্ষণ। আমি তার একটা উদাহরণ দিই। ভ্যাট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, পয়সালার উপর ট্যাক্স দেওয়া। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো কালচার, সংস্কৃতিটা। কিন্তু ভ্যাট হচ্ছে সাধারণ জনগণের উপর। আমি যে পাউরুটিটা 10 টাকায় কিনবো সেটার উপর 1.5 টাকা ভ্যাট আছে। আর আমাদের ব্যবসায়ের সবচেয়ে বড় নেতা যিনি, তিনিও কিনবেন, তিনিও 1.5 টাকা ভ্যাট দিবেন। তাহলে রিক্সাওয়ালার ভ্যাট আর সালমান এফ রহমানের ভ্যাট কিন্তু সমান। উচিত ছিল কি, উন্নত বিশ্ব করে কি, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স বাড়ায়। কিন্তু এই সরকার 5 মাসে ভালো যেমন কিছু দেখিনি, আর খারাপের শুরুটা অলরেডি 3 তারিখ করেছে, যে 46টা পণ্যে কিন্তু শুল্ক, ট্যাক্স, ভ্যাট সব ইম্পোজ করছে। হ্যাঁ, তো এর পরিণতিতে কি হচ্ছে? এর পরিণতি হবে কি, আপনি টিসিবির ট্রাকের লাইনের গল্প বললাম, আপনি ফুটপাতে এখন যেই পরিমাণ হকারকে পশা বসিয়ে বসতে দেখবেন, এগুলো আগে দেখা যায়নি। অর্থনীতি শুধু বই আকারে বললে হবে না, অর্থনীতি কিন্তু আপনার চোখের সামনে বিভিন্ন উপায়ে দৃশ্যমান হয়।